1533 সাল, পুরী, রথযাত্রার দিন। চারদিকে লক্ষ মানুষের কোলাহল, ঢাক ঢোল বাজছে, হরিনামের শব্দে আকাশ মুখরিত। সেই উৎসবের মাঝেই একজন মানুষ হাসতে হাসতে কীর্তন করতে করতে জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলেন। আর তারপর মন্দিরের বিশাল দরজা বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হলো, রাত হলো, দরজা খুলল না। রাত 11টায় মন্দিরের পুরোহিতরা ঘোষণা করলেন, মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়ে গেছেন, তিনি অন্তর্ধান হয়েছেন। 500 বছর ধরে এটাই সরকারি সত্য, কিন্তু আসলে কি হয়েছিল সেই বন্ধ দরজার আড়ালে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে একজন গবেষক তার জীবন দিয়েছিলেন। তার সমস্ত পাণ্ডুলিপি জব্দ করা হয়েছিল। ফরেনসিক ল্যাব থেকে প্রমাণ উধাও হয়ে গিয়েছিল। কেন? কারা এই সত্যটা লুকিয়ে রাখতে চায়? আজকের ভিডিওতে আমরা শুধু চৈতন্য মহাপ্রভুর জীবন বলবো না, আমরা সেই রহস্যের গভীরে যাব যেটা ইতিহাস আজও স্বীকার করতে ভয় পায়। সালটা ছিল 1486, 18ই ফেব্রুয়ারি। সেদিন ছিল দোলযাত্রার পূর্ণিমা। রাতের আকাশে চাঁদ উঠেছে, আর ঠিক সেই মুহূর্তে শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। গ্রহণের এই পূর্ণ মুহূর্তে পশ্চিমবঙ্গের নবদ্বীপে এক গৃহস্থের ঘরে কান্নার শব্দ উঠল। একটি শিশু জন্মেছে। বাবার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীদেবী। শিশুর নাম রাখা হলো বিশ্বম্ভর মিশ্র। বাড়ির পেছনে ছিল একটা বড় নিম গাছ। সেই নিম গাছের ছায়াতেই জন্ম বলে পাড়ার মানুষেরা শিশুটিকে ডাকতে শুরু করলো নিমাই। সেই নিমাই একদিন হবেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সনাতন ধর্মের ইতিহাসে যার নাম সোনার অক্ষরে লেখা। এখন একটা প্রশ্ন আছে যেটা নিয়ে বাঙালি আর ওড়িয়া সম্প্রদায়ের মধ্যে আজও বিতর্ক চলে। চৈতন্যদেব কি বাঙালি ছিলেন নাকি ওড়িয়া? আসল ইতিহাসটা বেশ মজার। তার দাদু উপেন্দ্র মিশ্রের বাড়ি ছিল ওড়িশার কটক জেলার জাজপুরে। তৎকালীন ওড়িশার রাজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে 1451 সালে তিনি জাজপুর ছেড়ে বাংলার দিকে রওনা দেন। এরপর চৈতন্যদেবের বাবা জগন্নাথ মিশ্র জীবিকার খোঁজে সেখান থেকেও বের হন। 1466 সালে এসে থাকেন গঙ্গার তীরের নবদ্বীপে, আর এখানেই জন্ম নেন বিশ্বম্ভর। তাহলে হিসেবটা কি দাঁড়ালো? পূর্বপুরুষ ওড়িয়া, কিন্তু জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা সবকিছু বাংলায়। তিনি ওড়িয়া বংশোদ্ভূত বাঙালি, দুই মাটির সন্তান এক শরীরে। কিন্তু এই শিশুটি যে সময়ে জন্মেছিলেন সেই সময়টা ছিল ভয়ঙ্কর। পুরো বাংলা তখন রক্তে ভাসছে। বাংলার সিংহাসনে তখন একের পর এক মুসলিম শাসক বসছেন, কেউ কয়েক মাস, কেউ কয়েক বছর, আর তারপর খুন হয়ে যাচ্ছেন। অন্য কেউ সিংহাসন দখল করছেন। এই যে ক্ষমতার রক্তাক্ত খেলা, এর মাঝে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছিলেন সাধারণ মানুষ, বিশেষত হিন্দুরা বন্ধুরা প্রকাশ্যে পুজো করতে পারতেন না। দুর্গাপুজো, কালী পুজো, রথযাত্রা, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে কঠিন শাস্তি, প্রকাশ্যে রাস্তায় বেতের আঘাত, ছোটখাটো ভুলেও পিটিয়ে মারার ভয়। এই পরিস্থিতিতে হাজার হাজার নিচু জাতের হিন্দু বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিলেন, কারণ বেঁচে থাকাটাই তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু সমস্যাটা শুধু মুসলিম শাসকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। হিন্দু সমাজের মধ্যেও ছিল গভীর পচন। ব্রাহ্মণ সমাজ নিচু জাতের মানুষদের মানুষ বলেই গণ্য করত না। মন্দিরে ঢোকার অনুমতি নেই, গঙ্গার ঘাটে স্নান করার অনুমতি নেই, ব্রাহ্মণের ছায়া মাড়ালে অপরাধ, শাস্ত্র পড়লে কান গরম সীসা ঢেলে দেওয়ার বিধান। এই দ্বিমুখী চাপে বাংলার সাধারণ হিন্দু মানুষ তখন ভেতর থেকে ভেঙে পড়েছিলেন। তাদের মুখে তখন একটাই প্রার্থনা, ভগবান একটু সুদিন দাও। আর সেই প্রার্থনার উত্তর এলো নবদ্বীপের একটি নিম গাছের তলা থেকে। ছোটবেলা থেকেই নিমাই ছিলেন অন্যরকম। পাড়ার বাচ্চারা যখন মাঠে খেলে বেড়াচ্ছে, নিমাই তখন শাস্ত্র পড়ছেন, পণ্ডিতদের সাথে তর্ক করছেন। মাত্র 12 বছর বয়সেই তার জ্ঞানের কথা ছড়িয়ে পড়েছে। মাত্র 18 বছর বয়সে নিমাই পণ্ডিত হয়ে উঠলেন নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব। তার তোলে পড়তে আসতেন পাকা পাকা পণ্ডিতরা। কিন্তু তারপর একটা ঘটনা ঘটল যা নিমাইকে পুরোপুরি বদলে দিল। 24 বছর বয়সে তিনি গয়া গেলেন পিতা শ্রাদ্ধ করতে। সেখানে পরিচয় হলো বৈষ্ণব সাধু ঈশ্বরপুরীর সাথে। সেই সাক্ষাৎ তাকে ভেতর থেকে ঝাঁকুনি দিল। নবদ্বীপ ফিরে এসে নিমাই আর সেই শুকনো পাণ্ডিত্যের মানুষটি রইলেন না। তিনি হয়ে গেলেন কৃষ্ণ পাগল। রাস্তায় বের হতেন, মাটিতে গড়াগড়ি দিতেন, কাঁদতেন, হাসতেন। আর তারপর শুরু হলো সেই আন্দোলন যা ইতিহাস বদলে দেবে। তিনি মানুষকে ডাকলেন, খোল আর কোরতাল হাতে রাস্তায় নামলেন। হাজার হাজার মানুষ তার পেছনে হাঁটতে শুরু করল। মুসলিম শাসকের ভয় নেই,
ব্রাহ্মণদের রোষ মাথার ওপর দিয়ে গেল। নিচু জাতের মানুষকে তিনি বুকে টেনে নিলেন। যাদের মন্দিরে ঢোকার অনুমতি নেই তাদের নিয়েই কীর্তন করলেন। একটা গল্পের কথা বলি। নবদ্বীপে ছিল দুই ভাই, জগাই আর মাধাই। এরা ছিল পাড়ার ত্রাস, মাতাল, খুনি, ডাকাত। কেউ রাস্তায় তাদের দেখলে পথ পাল্টে নিত। চৈতন্যদেব একদিন সরাসরি তাদের কাছে গেলেন। ভক্তরা বললেন, প্রভু, ওদের কাছে যাবেন না, ওরা মারবে। চৈতন্যদেব শুনলেন না। জগাই মাধাই প্রথমে ঢিল ছুঁড়েছিল। চৈতন্যদেবের মাথা থেকে রক্ত পড়েছিল, কিন্তু তিনি রাগ করলেন না, সরে গেলেন না। প্রেম দিয়ে তাদের স্পর্শ করলেন। সেই দুই পাপী কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল। এটাই ছিল চৈতন্যদেব, যিনি শুধু শাস্ত্র মুখস্থ করেননি, মানুষকে ভালোবাসতে শিখিয়েছিলেন। এমনকি নবদ্বীপের অত্যাচারী মুসলিম শাসক চাঁদ কাজী, যিনি হরিনাম বন্ধ করার আদেশ দিয়েছিলেন, তিনিও শেষ পর্যন্ত চৈতন্যদেবের কাছে নতি স্বীকার করেছিলেন। শুধু হিন্দু নয়, মুসলমানরাও চৈতন্যদেবের কাছে এসে বৈষ্ণব হচ্ছিলেন। এটা ধর্মীয় আন্দোলন ছিল না, এটা ছিল ভালোবাসার বিপ্লব। কিন্তু 24 বছর বয়সে নিমাই একটা সিদ্ধান্ত নিলেন, যা তার মায়ের বুক ভেঙে দিল। তিনি সংসার ত্যাগ করবেন। কাঞ্চননগরের স্বামী কেশব ভারতীর কাছে গেলেন সন্ন্যাস নিতে। মা শচীদেবী জানতে পেরে ছুটে এলেন, কাঁদলেন, বললেন, নিমাই, আমাকে ফেলে যাবি? ছেলে মায়ের পায়ে প্রণাম করলেন, বললেন, মা, আমাকে যেতে হবে। সেদিন শচীদেবীর হৃদয় ভেঙে গিয়েছিল। সন্ন্যাস গ্রহণের পর বিশ্বম্ভর মিশ্র হয়ে উঠলেন শ্রীমান কৃষ্ণ চৈতন্যদেব। এরপর শুরু হলো তার দীর্ঘ পরিক্রমা। দক্ষিণ ভারত ঘুরলেন, রামেশ্বরম, উড়িপি, তিরুপতি, শ্রীরঙ্গম। প্রতিটি তীর্থক্ষেত্রে তিনি হরিনাম ছড়িয়ে দিলেন। বৃন্দাবন গেলেন, সেখানে কৃষ্ণের স্মৃতিতে দিনের পর দিন কাঁদলেন। তারপর এলেন পুরীতে, মায়ের অনুরোধে, কারণ পূর্বপুরুষের জন্মভূমি ছিল ওড়িশার জাজপুর। মা চাইছিলেন ছেলে যেন পূর্বপুরুষের মাটিতে একবার পা রাখেন। জীবনের শেষ 18 বছর কাটালেন এই পুরীতে। পুরীতে এসে চৈতন্যদেব পেলেন এক নতুন মিত্র, ওড়িশার রাজা প্রতাপরুদ্রদেব। এই রাজা ছিলেন সূর্যবংশীয় হিন্দু মহারাজা। তিনি চৈতন্যদেবকে প্রথম দর্শনেই চিনে ফেললেন। ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের অবতার। রাজা মহাপ্রভুর পায়ে প্রণাম করতে এলেন। চৈতন্যদেব বললেন, তুমি কিভাবে আমার ভক্ত হবে? তুমি রাজা। রাজা বললেন, আমি আজ থেকে জগন্নাথের মন্দিরের ঝাড়ুদার। মন্দির পরিষ্কার করা আমার কাজ। সেই রাজা চৈতন্যদেবের কথায় নিচু জাতের মানুষদের মন্দিরে ঢোকার অনুমতি দিলেন, রথের দড়ি ধরার অনুমতি দিলেন, মন্দির পরিষ্কারের কাজ দিলেন। পুরীতে হাজার হাজার মানুষ চৈতন্যদেবের কাছে আসতে শুরু করলেন। কিন্তু এই ছবির অন্য একটা দিক ছিল, একটা অন্ধকার দিক। চৈতন্যদেব যত বেশি জনপ্রিয় হচ্ছিলেন, ততই কিছু মানুষের চোখ লাল হয়ে উঠছিল। প্রথম দল পুরীর পাণ্ডারা। পাণ্ডা মানে জগন্নাথ মন্দিরের পুরোহিত। এরা ছিলেন মন্দিরের প্রকৃত ক্ষমতাধর। দর্শনার্থীদের কাছ থেকে টাকা নেওয়া, প্রসাদ বিতরণ নিয়ন্ত্রণ করা, এই সব ছিল তাদের ব্যবসা। রাজার উপরে তাদের ছিল বিশাল প্রভাব। কিন্তু চৈতন্যদেব আসার পর থেকে রাজা তাদের কথা কম শুনছেন। নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকছে, এতে পাণ্ডাদের বিশুদ্ধ ব্যবসায় ক্ষতি হচ্ছে। দ্বিতীয় দল ওড়িশার ব্রাহ্মণ সমাজ। চৈতন্যদেব বলতেন, জাতপাত ঈশ্বর মানেন না। এই কথা ব্রাহ্মণদের কাছে ছিল সরাসরি চ্যালেঞ্জ। শুধু তাই নয়, এই বাঙালি সন্ন্যাসী ওড়িশার মানুষের মন জয় করে নিচ্ছেন। এটা স্থানীয় ব্রাহ্মণদের হিংসা ও ভয়ের কারণ। তৃতীয় দল রাজার মন্ত্রিমণ্ডল। রাজা প্রতাপরুদ্র চৈতন্যদেবের সঙ্গ পেয়ে শান্তিপ্রিয় হয়ে উঠছেন। রাজ্য সামলানোর চেয়ে ভজন কীর্তনে মন বেশি। ঠিক সেই সময় বাংলার সুলতানরা বারবার ওড়িশা আক্রমণ করছেন। মন্ত্রীরা মনে করছেন, এই বাঙালি সন্ন্যাসীর কারণেই রাজা দুর্বল হয়ে পড়েছেন, রাজ্যের ক্ষতি হচ্ছে। এবং চতুর্থ, সবচেয়ে বিপজ্জনক অভিযোগ, কেউ কেউ গুজব ছড়াতে শুরু করলেন। চৈতন্যদেব নাকি বাংলার মুসলিম সুলতানের গোয়েন্দা। তিনি ওড়িশায় এসে রাজাকে দুর্বল করছেন, যাতে সুলতান সহজে আক্রমণ করতে পারেন। এই অভিযোগ কতটা সত্য ছিল বলা কঠিন, কিন্তু এই গুজবটা ভয়ঙ্কর কাজ করল। আর ঠিক এই সময় চৈতন্যদেবের বিশ্বস্ত ভক্ত ও ওড়িশার মন্ত্রী রায় রামানন্দ তাকে একটি চিঠি লিখলেন। চিঠিতে লেখা ছিল, প্রভু, আপনার চারপাশে যারা ভক্ত সেজে ঘুরছে, তাদের মধ্যে কেউ কেউ গোবিন্দ বিদ্যাধরের চর, সাবধান থাকবেন। গোবিন্দ বিদ্যাধর রাজার সবচেয়ে ক্ষমতাশালী মন্ত্রী, চৈতন্যদেবের প্রকাশ্য শত্রু। প্রশ্ন হল, মহাপ্রভু কি সেই সতর্কতা কানে নিয়েছিলেন? এবার ফিরে আসি সেই রাতে।
1533 সালের 29শে জুন, রথযাত্রার দিন। পুরী শহর তখন উৎসবে মত্ত, লক্ষাধিক মানুষ রাস্তায়। মহাপ্রভু সেই উৎসবের মাঝে নগর কীর্তনে বের হয়েছিলেন। সংকীর্তনে বিভোর হয়ে বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে প্রবেশ করলেন জগন্নাথ মন্দিরে। তার সাথে ছিলেন প্রিয় শিষ্য গদাধর। আর তারপর মন্দিরের কপাট বন্ধ হয়ে গেল। বাইরে লক্ষ ভক্ত, কেউ ভেতরে যেতে পারছেন না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা থেমে গেল। মানুষের মনে উদ্বেগ জমছে। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। রাত 11টায় মন্দিরের দরজা খুলল। পুরোহিতরা বের হলেন। মুখে কোনো দুঃখ নেই, উদ্বেগ নেই। স্বাভাবিক গলায় বললেন, মহাপ্রভু জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়ে গেছেন। এটুকু। তারপর দরজা আবার বন্ধ। এই ঘটনার পর থেকেই শুরু হলো প্রশ্ন, শুরু হলো রহস্য। কারণ কয়েকটা জিনিস মেলাতে পারছিলেন না কেউ। প্রথম প্রশ্ন, রথযাত্রার দিন জগন্নাথের মূর্তি মন্দিরে থাকে না। রথযাত্রার সময় 3 বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রা চলে যান গুগুন্ডিচা মন্দিরে। সেখানে 8 দিন থাকেন, তারপর ফেরেন। তাহলে চৈতন্যদেব কোন মূর্তিতে বিলীন হলেন? মন্দির তখন খালি। দ্বিতীয় প্রশ্ন, বিকেল 4টা থেকে রাত 11টা, এই 7 ঘন্টা মন্দির বন্ধ কেন? তৃতীয় প্রশ্ন, চৈতন্যদেবের সাথে গদাধরও ছিলেন, তাকেও আর খুঁজে পাওয়া গেল না। বৃন্দাবন দাস ঠাকুর তার অপ্রকাশিত চৈতন্য ভাগবতে লিখেছেন, সেদিন গদাধরেরও অন্তর্ধান হয়েছিল। দুজন মানুষ একসাথে বিলীন হয়ে গেলেন। এই প্রশ্নগুলোর উত্তর 500 বছর ধরে কেউ দিতে পারেননি বা দিতে চাননি। এখন একটা আশ্চর্যের বিষয় দেখুন। কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন চৈতন্য চরিতামৃত, জয়ানন্দ লিখেছেন চৈতন্য মঙ্গল, বৃন্দাবন দাস ঠাকুর লিখেছেন চৈতন্য ভাগবত। এই বইগুলোতে চৈতন্যদেবের জীবনের প্রতিটি মুহূর্ত লেখা আছে। কবে উঠলেন, কবে বসলেন, কবে কাঁদলেন, কার সাথে কোনো তর্ক হলো, সবকিছু। তিথি আছে, নক্ষত্র আছে, সাক্ষী আছে। কিন্তু যেই মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মৃত্যু বা অন্তর্ধান, সেখানে এই কবিরা কেউ একমত নন। কৃষ্ণদাস কবিরাজ বলছেন সমুদ্রে ডুবে মারা গেছেন। লোচন দাস বলছেন জগন্নাথের মূর্তিতে মিশে গেছেন। জয়ানন্দ বলছেন পায়ে ইটের আঘাত লেগেছিল, সেপ্টিসিমিয়া হয়ে মারা গেছেন। বৈষ্ণব দাস বলছেন মন্দিরের ভেতর গরুর স্তম্ভের পাশে দেহ পড়েছিল। 4 জন 4টে কথা বলছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এই কবিরা জানতেন আসলে কি হয়েছিল, কিন্তু ভয়ে স্পষ্ট করে লিখতে পারেননি? এবার আসুন সরাসরি সেই প্রশ্নে। চৈতন্য মহাপ্রভুকে কি হত্যা করা হয়েছিল? বেশ কয়েকজন গবেষক বলছেন হ্যাঁ, এবং তাদের হাতে প্রমাণ আছে। একটা একটা করে দেখি। 2000 সালের জুন মাস, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া, সংক্ষেপে ASI, পুরীর জগন্নাথ মন্দির সংস্কারের কাজ চালাচ্ছিল। সংস্কার মানে মন্দিরের মেঝে খোঁড়া, দেওয়াল পরীক্ষা করা, এই ধরনের কাজ। সেই কাজের মাঝে হঠাৎ বের হলো 2টো মানুষের কঙ্কাল মন্দিরের ভেতর থেকে। একটা কঙ্কাল দৈর্ঘ্যে প্রায় 6.5 ফুট, আর একটা ছোট। এখানে একটা তথ্য জানা দরকার। সমস্ত বৈষ্ণব গ্রন্থে চৈতন্যদেবের শারীরিক বর্ণনায় বলা আছে তিনি অসাধারণ লম্বা ছিলেন। 6.5 ফুটের কাছাকাছি উচ্চতা ছিল তার। মধ্যযুগীয় বাংলায় এই উচ্চতা ছিল অত্যন্ত বিরল। এই বড় কঙ্কালটি কি চৈতন্যদেবের? আর ছোট কঙ্কালটি কি তার প্রিয় শিষ্য গদাধরের, যিনিও সেদিন মন্দিরে ঢুকেছিলেন এবং আর বের হননি? ASI কঙ্কাল 2টো ফরেন্সিক ল্যাবে পাঠালো। কিন্তু তারপর কি হলো জানেন? কঙ্কাল 2টো ল্যাব থেকে উধাও হলো। ফরেন্সিক ল্যাব থেকে কঙ্কাল হারিয়ে যায় না, যদি না কোনো অত্যন্ত প্রভাবশালী কেউ সেগুলো সরিয়ে দেয়। কিন্তু কেন সরাবে? কি লুকাতে চায়? ডাক্তার নিহারঞ্জন রায়, বাংলার ইতিহাসের সবচেয়ে সম্মানিত গবেষকদের একজন। তার লেখা বাঙালির ইতিহাস বইটা আজও পড়ানো হয়। 1976 সালের 5ই আগস্ট তিনি চৈতন্য গবেষক জয়দেব মুখোপাধ্যায়কে একটি চিঠি লিখলেন। সেই চিঠিতে তিনি লিখলেন, চৈতন্যদেবকে গুম ও খুন করা হয়েছিল পুরীতে, তার দেহের কোনো চিহ্নও রাখা হয়নি। স্পষ্ট কথা, পরিষ্কার অভিযোগ। কিন্তু পরের লাইনে তিনি লিখলেন, এই বয়সে শহীদ হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই, তাই কোথায় তার মৃতদেহ রয়েছে সেটা বলতে পারবো না। ভাবুন, একজন প্রবীণ সম্মানিত ঐতিহাসিক চিঠিতে শহীদ শব্দটা লিখছেন। এর মানে কি? এর মানে হলো এই সত্যটা জানা না এবং বলা আজকের দিনেও প্রাণ সংশয়ের কারণ হতে পারে। বিখ্যাত সাহিত্য গবেষক ডাক্তার দীনেশচন্দ্র সেন তার চৈতন্য অ্যান্ড হিজ এজ বইতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, চৈতন্যদেব বিকেল 4টায় মন্দিরে প্রবেশ করেছিলেন। পাণ্ডারা রাত 11টায় বললেন তিনি দেহ ত্যাগ করেছেন।
এই 7 ঘন্টায় মন্দিরের ভেতরে কি হয়েছিল? ডাক্তার দীনেশচন্দ্র সেনের মতে এই 7 ঘন্টার মধ্যে মহাপ্রভুকে হত্যা করা হয়েছিল। তারপর মন্দিরের মেঝে খুঁড়ে দেহ পুঁতে দেওয়া হয়েছিল, মেঝে মেরামত করা হয়েছিল, সব চিহ্ন মুছে ফেলা হয়েছিল, দরজা বন্ধ রাখা হয়েছিল ঠিক এই কারণে যাতে কেউ দেখতে না পায়। এটা হয়তো সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। সুভাষ মালিপুরের শ্রী চৈতন্য অন্তর্ধান রহস্য বইতে লেখা আছে, পুরীর কিছু পাণ্ডা পরিবার আজও গর্ব করে বলেন যে তাদের পূর্বপুরুষরা চৈতন্যদেবকে হত্যা করেছিলেন। তাদের কাছে এটা কোনো লজ্জার বিষয় নয়, বরং গর্বের বিষয়। তাদের যুক্তি, চৈতন্যদেব মুসলিম সুলতানের চর ছিলেন, তাই তাকে হত্যা করা ছিল ওড়িশা রক্ষার জন্য। এই দাবি সত্য কিনা সেটা আলাদা প্রশ্ন, কিন্তু স্বীকারোক্তিটা কিন্তু আছে। আবার সেই প্রশ্নে আসুন, সেদিন চৈতন্যদেবের সাথে গদাধরও ছিলেন, তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। যদি সত্যিই চৈতন্যদেব অলৌকিকভাবে জগন্নাথে বিলীন হয়ে গিয়ে থাকেন, তাহলে গদাধর কোথায় গেলেন? তিনিও কি বিলীন হয়েছিলেন, নাকি দুজনন সাক্ষীকে একসাথে সরিয়ে দেওয়া হয়েছিল? চৈতন্যদেবের মৃত্যুর পরেই ঘটল কিছু অদ্ভুত ঘটনা। রাজা প্রতাপরুদ্র, যিনি মহাপ্রভুকে দেবতাজ্ঞানে পূজা করতেন, তিনি ওড়িশা ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। তার 2 ছেলে একে একে সিংহাসনে বসলেন, কিন্তু 1 বছরের মধ্যেই দুজনকেই হত্যা করা হলো। আর তারপর সিংহাসনে বসলেন কে? গোবিন্দ বিদ্যাধর। সেই গোবিন্দ বিদ্যাধর যার বিরুদ্ধে রায় রামানন্দ সতর্ক করেছিলেন, যিনি ছিলেন চৈতন্য বিদ্বেষী, যার নাম এই হত্যাকাণ্ডের সাথে জুড়ে আছে। এটা কি কাকতালীয়? এই পুরো রহস্যের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় ডাক্তার জয়দেব মুখোপাধ্যায়। তিনি ছিলেন পেশাদার চৈতন্য গবেষক। বছরের পর বছর ধরে তিনি এই রহস্যের পেছনে পড়েছিলেন, পুরনো পুঁথি ঘেঁটেছেন, পুরীতে গিয়ে খোঁজ নিয়েছেন। দীর্ঘ গবেষণার পর তিনি দাবি করলেন, তিনি জানতে পেরেছেন চৈতন্যদেবের দেহ ঠিক কোথায় সমাধি দেওয়া আছে। তিনি লিখলেন একটা বই, কাহা গেলে তোমা পাই। বইটার প্রথম খণ্ড প্রকাশিত হলো, পাঠকদের মধ্যে সাড়া পড়ল। তিনি দ্বিতীয় খণ্ড লিখলেন, যেখানে সব প্রমাণ আছে, কোথায় দেহ আছে, সব কিছু। সেই পাণ্ডুলিপি প্রকাশকের হাতে দেওয়ার আগেই 1995 সালের 17 এপ্রিল জয়দেব মুখোপাধ্যায়কে মৃত অবস্থায় পাওয়া গেল। তার মাথা ঢোকানো ছিল চৌবাচ্চার ভেতরে। সেই চৌবাচ্চায় ছিল মাত্র হাঁটু সমান জল, 2 হাত পেছনে বাঁধা। একই সময়ে তার বৃদ্ধা মা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়েছিলেন। 3 দিন বিনা চিকিৎসায় পুরীর একটি হাসপাতালে থাকার পর তিনিও মারা গেলেন। ওড়িশা পুলিশের সরকারি রায় কি ছিল জানেন? আত্মহত্যা। হাত পেছনে বাঁধা অবস্থায় কেউ চৌবাচ্চায় মাথা দিয়ে আত্মহত্যা করে? জয়দেব বাবুর মৃত্যুর পর পুলিশ তার ঘর থেকে চৈতন্য বিষয়ের পুঁথি, পাণ্ডুলিপি, নোটবুক সব জব্দ করে নিয়ে গেল। সেগুলো আর কখনো প্রকাশিত হয়নি। দ্বিতীয় খণ্ড আর কেউ পড়তে পারেনি। বৈষ্ণব দাস তার লেখায়ও বলেছিলেন, মহাপ্রভুর দেহ তোটা গোপীনাথ মন্দিরেই সমাহিত করা হয়েছিল। কিন্তু এই সমাধিস্থলটা কখনো স্বীকৃতি পায়নি, কারণ স্বীকৃতি মানেই স্বীকার করা হত্যা হয়েছিল, আর সেটা কেউ চায় না। 500 বছর পার হয়ে গেছে, কিন্তু কিছু প্রশ্ন এখনও অনুত্তরিত। চৈতন্যদেব কি সত্যিই ঈশ্বরের অবতার ছিলেন? হয়তো, কিন্তু সেই মহাপুরুষের শেষ পরিণতি কি সত্যিই এত সুন্দর ছিল? ভাবুন, যে মানুষটি জাতপাত ভেঙেছিলেন, নিচু জাতির মানুষকে বুকে নিয়েছিলেন, মুসলিম শাসকের সামনে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রেখেছিলেন, তাকে শেষ পর্যন্ত মারল কে? বাইরের শত্রু নাকি ঘরের মানুষ? এই প্রশ্নটা শুধু ইতিহাসের প্রশ্ন নয়, এটা আমাদের বিবেকের প্রশ্ন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন ছিল এক অসাধারণ আলোর যাত্রা। যখন বাংলায় হিন্দু ধর্ম প্রায় নিভে যাচ্ছিল, তখন তিনি একটা মশাল জ্বালিয়েছিলেন। সেই মশালের আলোয় আজও কোটি মানুষ হরিনাম করেন। সেই কীর্তনের সুর আজও বাতাসে ভাসে। তাকে মনে রাখুন শুধু একজন সাধু হিসেবে নয়, মনে রাখুন একজন বিপ্লবী হিসেবে, যিনি সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছিলেন। আর তার মৃত্যুর সত্যটা, সেটা হয়তো আমরা কখনো পুরোপুরি জানব না, কিন্তু প্রশ্নটা রেখে যাওয়াটা জরুরি। আপনার কি মনে হয়, চৈতন্য মহাপ্রভু কি সত্যিই জগন্নাথ দেবের মূর্তিতে বিলীন হয়েছিলেন, নাকি 500 বছরের এই রহস্যের পেছনে আছে এক নৃশংস হত্যার গল্প? নিচে কমেন্ট করুন। আপনার মতামত আমার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন। এই ধরনের অজানা ইতিহাস জানতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্যের পথে আপনাকে স্বাগতম।